আজকে ফ্রাইডেতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সারাদিন কি করলাম কি খেলাম আর সেই সাথে আম্মু হঠাৎ করে কেন এত বড় একটা পাতিল দিয়ে বিরিয়ানি রান্না করলো সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, জুম্মাবার। তো ভিডিও শুরুতে সবাইকে জানাই জুম্মা মোবারক। এই তো আজকে শুক্রবার, তো আজকে একটু সকালই ঘুম থেকে উঠে গিয়েছি। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে, ওই যে দূরে দেখুন একটু কুয়াশা দেখা যাচ্ছে। তো কুয়াশা দেখে লাভ নেই, আমি আমার কাজে নেমে পড়লাম। প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন কিন্তু রাতে ঘুমানোর সময় এই যে পাতলা কাঁথার প্রয়োজন হয়। প্রথমে কাঁথাগুলো ভাঁজ করে রেখে এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেব। এরপর এই তো বিছানাটা গোছানো হয়ে গেলে আমি এখন ফ্রেশ হয়ে নিব। আর ফ্রেশ হওয়ার পর আম্মুর বাসায় চলে যাব সকালের নাস্তা করার জন্য। আর আজকে সকালের নাস্তায় ছিল বুটের হালুয়া আর এই তো চালের রুটি। চালের গুঁড়া দিয়ে যে রুটিটা বানানো হয় সেই রুটিটা। আর এই হালুয়াটা হচ্ছে আমার আম্মুর হাতে স্পেশাল একটা হালুয়া। আম্মুর হাতের এই হালুয়াটা খেতে অনেক বেশি মজা হয়। তো হালুয়া রুটি দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। সকালে নাস্তা করার কিছুক্ষণ পরেই দেখলাম আম্মু এখানে খুদের ভাত সাথে 2 রকমের ভর্তা আর ডিম ভাজি করেছে। এটাকে তো আমরা খুদের ভাতই বলি, আপনারা কে কি নামে বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই তো খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল এটা খেতে। আর 2 ধরনের ভর্তার মধ্যে ছিল হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে লাউ পাতার ভর্তা। আর এই যে ডিম ভাজা দিয়ে কিন্তু খুদের ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো খাওয়া শেষ করে হচ্ছে আমি আমাদের বাসায় চলে গিয়েছিলাম। এরপর দুপুরবেলা এসে দেখলাম যে আম্মু এখানে বড় একটা পাতিল দিয়ে গরুর মাংসের বিরিয়ানি রান্না করছিল। পুরো বাড়ি একদম বিরিয়ানির ঘ্রাণে মৌ করছিল। বিয়ে বাড়িতে বাবুর্চিরা যেরকম বিরিয়ানি রান্না করে তখন যেরকম ঘ্রাণ বের হয় আর কি, একদম সেই রকমই স্মেল বের হচ্ছিল বিরিয়ানিটা থেকে। এরপর এই তো আম্মুর বিরিয়ানি রান্না করা হয়ে গেলে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু আরও অনেক বেশি মজা হয়েছিল। এখন হচ্ছে আমি আপনাদেরকে বিরিয়ানি রান্না করার মেন কারণটা বলে দেই। মেন কারণ হচ্ছে এই মাসে আমার এক বড় কাকার মৃত্যুবার্ষিকী। তো সেই উপলক্ষে আম্মু আজকে ছোট্ট করে একটা মিলাদের আয়োজন করেছিল মসজিদে। আর সেই সাথে এই তো বিরিয়ানি রান্না করে আমাদের পাড়া প্রতিবেশী সেই সাথে আমাদের কিছু আত্মীয় স্বজন তাদের সবাইকে বলেছিল আমাদের বাসায় খাওয়া দাওয়া করতে। এরপর এই তো এখন হচ্ছে আমি আমার ছেলের জন্য দুপুরের খাবারটা নিয়ে আসলাম। এখন যেহেতু প্রায় 2টার মতো বেজে গেছে আর ও যেহেতু ছোট মানুষ তাই তাকে আমি হচ্ছে আগে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। আর আমার ছেলেকে খাওয়ানোর পরপরই হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসবো। আর মসজিদের হুজুরকেও বলা হয়েছিল আমাদের বাসায় খাওয়া দাওয়া করতে আসার জন্য, কিন্তু সে নাকি কারো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে না। সেই কারণে হচ্ছে হুজুরের জন্য একটা বক্সে করে আম্মু হচ্ছে বিরিয়ানিটা পাঠিয়ে দিবে হুজুরের বাসায়। আর বিরিয়ানি যেহেতু রান্না করা হয়েছে, বিরিয়ানির সাথে সালাদ তো অবশ্যই লাগবে। আর বিরিয়ানির সাথে এই মাখা সালাডটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, সালাদ, একটু লবণ সব কিছু একবারে মাখিয়ে যে সালাডটা বানানো হয় আর কি। এই তো আম্মু হচ্ছে এখানে মাখা সালাডটা বানিয়ে নিয়েছে আর সেই সাথে এই তো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য লেবু কেটে নিয়েছে। এরপর এই তো আম্মু যে আশেপাশের আমাদের পরিচিত কিছু বাচ্চাদেরকে খেতে আসতে বলেছিল তারাই এসেছে। তো তারা আসার পর আম্মু হচ্ছে তাদেরকে খাবারটা বেড়ে দিচ্ছিল। তো তারা খাওয়া দাওয়া করে গেলেই তারপর হচ্ছে আমরা খেতে বসবো। এরপর হচ্ছে তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি এই তো খাবারটা নিয়ে বসে পড়লাম। আর এখন যেহেতু নতুন আলু নেমেছে, নতুন আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে বা নতুন আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই বিরিয়ানিতে আরেকটা জিনিস হলে কিন্তু অনেক বেশি ভালো হতো, সেটা কি বলেন তো? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মটরশুঁটি। কিন্তু মটরশুঁটি যেহেতু এখনও ভালোভাবে নামেনি তাই সেটা আর দেওয়া হয়নি। তো এই তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, সেটা আপনারা বিরিয়ানির কালার দেখে বুঝতে পারছেন। আর বিরিয়ানির স্মেলের কথা কি বলবো সেটা তো শুরুতেই বলেছি। আর বিরিয়ানির মাংসগুলোও খেতে অনেক বেশি সফট হয়েছিল। তো বিরিয়ানি খেতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।